ঈশ্বরকে ধন্যবাদ করি যে আজকে আরো একবার এই নবম অধিবেশনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ ঈশ্বর দিয়েছেন। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের অংশগ্রহণের জন্য, আপনাদের সর্বরকমের সহযোগিতা এবং উৎসাহের জন্য। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, কেন তুমি আমাদের মহান জীবন্ত ঈশ্বর, তুমি গৌরবান্বিত ঈশ্বর। আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই তোমার সমস্ত দয়া অনুগ্রহ আশীর্বাদের জন্য, তোমার ভালোবাসার জন্য। প্রভু ধন্যবাদ এই সুযোগের জন্য যে প্রভু তোমার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ আমাদেরকে দিয়েছো। তুমি এই সময় তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের সকলকে নিয়ন্ত্রণ করো এবং প্রভু তোমার আত্মার দ্বারা তুমি আমাদেরকে শিক্ষা দাও, যেন প্রভু তোমার এই আশীর্বাদের বাক্য প্রভু আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, পালন করতে পারি এবং তোমার কাঙ্ক্ষিত আশীর্বাদ প্রভু আমরা লাভ করতে পারি। প্রেমময় পিতা ঈশ্বর, আজকে এই বিশেষ সময়ে আমরা বিশেষভাবে বিনতি প্রার্থনা করি যে মহামারী প্রভু সমস্ত দেশ এবং পৃথিবীকে আক্রমণ করেছে। প্রভু তুমি এর প্রতি দয়া করো। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা বিনতি প্রার্থনা করি তুমি আমাদের সকলকে এই সময় চেতনা দাও, যেন প্রভু মানুষ এই সময় তোমার প্রতি ফিরে এবং প্রভু তোমার ক্রোধ সম্বরণ হয় এবং প্রভু আমরা তোমার ক্রোধের হাত থেকে রক্ষা পেতে পারি। প্রভু বিশ্বব্যাপী, প্রভু বাংলাদেশে এবং প্রভু সমস্ত বিশ্বে এই সময় প্রভু মানুষকে তুমি চেতনা দান করো, মন ফিরাতে প্রভু তোমার প্রতি ফিরতে তুমি অনুগ্রহ দাও। হ্যাঁ পিতা ঈশ্বর, আমরা পাপিষ্ঠ, আমরা আমাদের পাপ, আমাদের আদি পিতাদের পাপ, প্রেমময় পিতা আমাদের আত্মীয় প্রিয়জনের পাপ, আমাদের জাতির পাপ তোমার কাছে স্বীকার করি। প্রভু তুমি মার্জনা করো এবং প্রভু তুমি আমাদের উদ্ধার করো, কারণ তুমি ছাড়া প্রভু রক্ষার কোনো পথ নাই। প্রভু তুমি আজকে এই ক্লাসে আমাদেরকে সাহায্য করো এবং তোমার অনুগ্রহ আমাদেরকে দাও, কেন তোমার পুত্র মুক্তিদাতা যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা আমাদের আদি পিতাদের যুগের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং আমরা সেটি শেষ করতে চাই এবং আমরা পরবর্তী অধ্যায়ে যাত্রার যুগে যেতে চাই। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আদি পিতাদের যুগে আমরা একটু বেশি সময় নিয়েছি, কারণ এটি পরবর্তী যে সমস্ত ইসরায়েল জাতির ইতিহাস তার ভিত্তি এবং সেইখানে ঈশ্বরের মূল প্রতিজ্ঞা আছে এবং এই আদি পিতাদের মধ্য দিয়ে ইসরায়েল জাতির জন্ম হয়েছে। আর সেই জন্য সেখানে আমরা একটু বেশি সময় দিয়েছি। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এত বেশি সময় দেব না, কারণ আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই 9টি যুগ সম্পর্কে মৌলিক ধারণা লাভ করা, যেন সমস্ত পুরাতন নিয়মের যে ইতিহাস, ধারাবাহিক ইতিহাস আমরা তা জানতে পারি এবং সেই ইতিহাসের আলোকে আমরা নির্দিষ্ট যুগের মধ্যে যে সমস্ত পুস্তক বাইবেলে রয়েছে আমরা সেগুলো পাঠ করতে পারি, আরো ভালোভাবে বুঝতে পারি এবং আমরা আশীর্বাদ পেতে পারি। সুতরাং আমি আজকে শেষে এসে যে কথা স্মরণ করিয়ে দিতে চাই যে ধারাবাহিকতার কথা আমরা বারবার বলছি, যে এটি একটি ধারাবাহিক বিষয়। একেবারে সেই আব্রাহামের আহ্বান থেকে শুরু করে একেবারে মালাকি ভাবাদী পুস্তক পর্যন্ত ইসরায়েল জাতির ইতিহাস একটি ধারাবাহিক ইতিহাস এবং এই ধারাবাহিকতা ঈশ্বরের পরিকল্পনার ধারাবাহিকতা, পাপীর পরিত্রাণের ঈশ্বরের যে পরিকল্পনা সেটার ধারাবাহিকতা, এবং সেটি আমরা আজকে আবারও লক্ষ্য করতে চাই। আর আব্রাহামের কাছে ঈশ্বর প্রথম তার প্রতিজ্ঞা, তার পরিকল্পনা তিনি প্রকাশ করলেন। আদি পুস্তক 12 অধ্যায় আমরা সেখানে দেখতে চাই এবং আমরা দেখবো যে ঈশ্বর পরবর্তী জেনারেশন, এরপরে ইসহাক, তারপরে যাকব, সকলের কাছে তিনি সেই একই প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়েছেন। সেখানে আমরা দেখেছিলাম ঈশ্বর তিনি আব্রাহামকে দর্শন দিয়ে বললেন, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব এবং পৈতৃক মাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমার হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাকে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এটি মূল লক্ষ্য। সমস্ত কিছু যত আশীর্বাদ, মহৎ জাতি করা, আশীর্বাদের আকর করা ইত্যাদি ইত্যাদি 7টি আশীর্বাদের কথা আমরা বলেছিলাম, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সমস্ত জাতি যেন আশীর্বাদ পায় এবং চূড়ান্ত যে আশীর্বাদ আর সেটি হচ্ছে যেন সমস্ত জাতিগোষ্ঠীর মানুষ পরিত্রাণ পায়, রক্ষা পায় এবং ঈশ্বরের সঙ্গে সম্মিলিত
হতে পারে। এরপরে 22 অধ্যায়ে এসে আমরা দেখি যে ঈশ্বর আব্রাহামকে আবার সেটি স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ দীর্ঘ সময় পার হচ্ছে, অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখন সেই মহা পরীক্ষা, সেখানে সেই পরীক্ষায় আব্রাহাম উত্তীর্ণ হলেন। আর সেখানে 16-17 পদে লেখা আছে, তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। সুতরাং আমরা লক্ষ্য করি যে অন্য কথাগুলো পরিবর্তিত হয়েছে 12 অধ্যায় থেকে এই 22 অধ্যায়ে এসে, কিন্তু শেষ যে কথা, সেই কথা হচ্ছে যে তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। আরেকটি বিষয় লক্ষণীয়, আর সেটি হচ্ছে 16 পদে লেখা আছে, তুমি এই কার্য করিলে, অর্থাৎ তোমার এক আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। এবং শেষে লেখা আছে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। এটি গুরুত্বপূর্ণ। ঈশ্বরের পরিকল্পনা পূরণের জন্য আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য অবধান করা এবং আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠটাও ঈশ্বরকে দিতে প্রস্তুত থাকা, সবকিছুর চাইতে ঈশ্বরকে বেশি ভালোবাসা, সেটি আব্রাহাম দেখিয়েছিলেন এই ঘটনার, বিশেষভাবে এই ঘটনার মধ্য দিয়ে। এরপরে আমরা দেখি ইসহাকের কাছে 26 অধ্যায়ে এসে আমরা দেখি যে ইসহাকের কাছে সেই একই প্রতিজ্ঞা পরবর্তী জেনারেশনের কাছে তিনি বলছেন। 26 অধ্যায় 2 থেকে 5 পদে আমরা দেখি লেখা আছে, সদাপ্রভু তাহাকে অর্থাৎ ইসহাককে দর্শন দিয়া কহিলেন, তুমি মিশর দেশে নামিয়া যাইও না, আমি তোমাকে যে দেশের কথা বলিব তথায় থাকো, এই দেশে প্রবাস করো, আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করিব, কারণ আমি তোমাকে এবং তোমার বংশকে এই সমস্ত দেশ দিব এবং তোমার পিতা আব্রাহামের নিকটে যে দিব্য করিয়াছিলাম তাহা সফল করিব। আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব এবং তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ আব্রাহাম আমার বাক্য মানিয়া আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছে। আবারও সেই একই কথা, ঈশ্বরের বাক্য মানা, তার আদেশ, তার আজ্ঞা, বিধি পালন করা আমাদের জীবনে। এবং সেই কারণে এখন ঈশ্বর আশীর্বাদ পাচ্ছেন, কারণ আব্রাহাম ঈশ্বরের আজ্ঞা পালন করেছেন। এবং আবারও বলা হয়েছে যে এর মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। এবং এই প্রতিজ্ঞা ঈশ্বর 24 পদে এসে সেখানে লেখা আছে, সেই রাত্রিতে সদাপ্রভু তাহাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কেন আমি আপন দাস আব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী, আমি তোমাকে আশীর্বাদ করিব এবং তোমার বংশ বৃদ্ধি করিব। এরপরে আমরা দেখি যে যাকব যখন তার জীবনের সেই কঠিন সময়ে পালিয়ে যাচ্ছেন মামা বাড়িতে জীবনের ভয়ে, আর সেই দর্শন তিনি পেলেন। আর সেই দর্শনে ঈশ্বর তিনি আবারও যাকবের কাছে তার সেই প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিলেন। 13-14 পদে এই কথা লেখা আছে, আর দেখো সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান, তিনি কহিলেন, আমি সদাপ্রভু তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, এই যে ভূমিতে তুমি শয়ন করিয়া আছো, ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দিব। তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় অসংখ্য হইবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে এবং তোমাতে এবং তোমার বংশে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। সুতরাং ঈশ্বর তিনি বারবার তার নিজের প্রতিজ্ঞা তার লোকদের কাছে স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ তিনি প্রতিজ্ঞা রক্ষাকারী ঈশ্বর। এরপরে যাকব যখন আবার ফিরে আসলেন, তখন ঈশ্বর আবার দর্শন দিলেন এবং আবার দর্শন দিয়ে তার সেই প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিলেন। এবং এটি গুরুত্বপূর্ণ, ঈশ্বর আমাদের জীবনের মধ্য দিয়ে যা করতে চান, নানান রকম পরিস্থিতি হয়, কঠিন পরিস্থিতি হয়, অনেক প্রলোভন আসে, এরকম ভয় আসে, অনিশ্চয়তা আসে, অভাব আসে, শত্রুতা আসে, কিন্তু ঈশ্বর তিনি তার মনোনীত দাসকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন, কারণ তিনি তার যে প্রতিজ্ঞা, তার যে পরিকল্পনা, সেটি তিনি সম্পন্ন করতে চান। 35 অধ্যায় 10 থেকে 12 পদে সেখানে লেখা আছে,
সেই যাকব ফিরে আসলেন। পদ্ম হইতে লেখা আছে, 10 পদে লেখা আছে, ফলত ঈশ্বর তাহাকে কহিলেন, তোমার নাম যাকব, লোকে তোমাকে আর যাকব বলিবে না, তোমার নাম ইসরায়েল হইবে। আর তিনি তাহার নাম ইসরায়েল রাখিলেন। ঈশ্বর তাহাকে আরো কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রজাবান ও বহু বংশ হও, তোমার হইতে এক জাতি, এমনকি জাতি সমাজ উৎপন্ন হইবে, আর তোমার কোটি হইতে রাজগণ উৎপন্ন হইবে। আর আমি আব্রাহামকে ইসহাককে যে দেশ দান করিয়াছি, সেই দেশ তোমাকেও তোমার ভাবি বংশকে দিব। সেই স্থানে তাহার সহিত কথোপকথন করিয়া ঈশ্বর তাহার নিকট হইতে ঊর্ধ্বগমন করিলেন। সুতরাং সেই আব্রাহামের কাছে, ইসহাকের কাছে ঈশ্বরের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা তিনি যাকবকে আবারও স্মরণ করিয়ে দিলেন। 46 অধ্যায় আমরা চূড়ান্ত ভাবে সেই যে প্রতিজ্ঞার কার্যকারিতা, তার যে ফলাফল আমরা সেটা লক্ষ্য করতে পারি। আর 46 অধ্যায় 2 থেকে 4 পদে আমরা লক্ষ্য করি যে তারা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে তারা সেখানে বিরাট জাতিতে পরিণত হচ্ছে। পরে ইসরায়েল আপনার সর্বশেষ সহিত যাত্রা করিয়া বেরশেবাতে আসিলেন এবং আপন পিতা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করিলেন। পরে ঈশ্বর রাত্রিতে ইসরায়েলকে দর্শন দিয়া কহিলেন, হে যাকব, হে যাকব। তিনি উত্তর করিলেন, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর। তুমি মিশরে যাইতে ভয় করিও না, কারণ আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব। আমি তোমার সঙ্গে মিশরে যাইব এবং আমি তথা হইতে তোমাকে ফিরাইয়াও আনিব, আর যোসেফ তোমার চক্ষে হস্তার্পণ করিবে। সুতরাং ঈশ্বর তার ভবিষ্যৎ পরিকল্পনা, তারা মিশরে এসেছেন এবং মিশরে যাচ্ছেন, এবং মিশরে গেলে পরে ঈশ্বর যে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, কারণ তার প্রতিজ্ঞা কোনান দেশ তিনি তাদেরকে দেবেন এবং সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন, সেই কথাও ঈশ্বর এখানে উল্লেখ করে দিয়েছেন। এরপরে আমরা দেখি যে যাকব সবংশে তারা সেই মিশর দেশে আসলেন এবং 46 অধ্যায় 26-27 পদে আমরা দেখি, যাকবের কোটি হইতে উৎপন্ন যে প্রাণীগণ তাহার সঙ্গে মিশরে উপস্থিত হইল, যাকবের পুত্রবধূরা ছাড়া তাহারা সর্বশুদ্ধ 66 প্রাণী। মিশরে যোসেফের যে পুত্রেরা জন্মিয়াছিল তাহারা 2 প্রাণী। যাকবের পরিজন যাহারা মিশরে গেল তাহারা সর্বশুদ্ধ 70 প্রাণী। আমি আগেও বলেছিলাম, এরপরেই আমরা যাত্রা পুস্তকে চলে যাব, কিন্তু এই 1 পৃষ্ঠা পরেই যাত্রা পুস্তক হলেও এর মাঝে 400 বছরের ব্যবধান আছে। আমাকে দেখতে হবে যেখানে আমি শেষ করছি কতজন লোক মিশরে এসেছে, মাত্র 70 জন লোক। আর আমরা যখন এই আদি পুস্তকের 50 অধ্যায়ের পরে পৃষ্ঠা উল্টে যাত্রা পুস্তকে আসব, আর তখন আমরা দেখব এক বৃহৎ জাতি। কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে ঈশ্বরের প্রতিজ্ঞা বারবার তারকাদের মতো হবে, সমুদ্র তীরের বালুকার মতো হবে, বৃদ্ধি হবে, এবং ঈশ্বর প্রতিজ্ঞা রক্ষাকারী, তিনি আশীর্বাদ করেছেন। এবং আমরা দেখি যে তারা সেখানে গোশেন প্রদেশে তারা বসতি স্থাপন করলেন, কারণ তারা পশুপালক ছিলেন। এবং 47 অধ্যায় আমরা 4 পদ থেকে যদি দেখি, আর তার আগে কথোপকথন আছে, তাদের পেশা জানতে চাইলেন। তারা ফরৌনকে আরো কহিলেন, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কারণ আপনার এই দাসদের পশুপালের চরানি হয় না, কারণ কনান দেশে অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছে, অতএব বিনয় করে আপনার এই দাসদিওকে গোশন প্রদেশে বাস করিতে দিউন। ফরৌন যোসেফকে কহিলেন, তোমার পিতা ও ভ্রাতারা তোমার কাছে আসিয়াছে, মিশর দেশ তোমার সম্মুখে রহিয়াছে, দেশের উত্তম স্থানে আপন পিতা এবং ভ্রাতাদিওকে বাস করাও, তাহারা গোশন প্রদেশে বাস করুক। আর যদি তাহাদের মধ্যে কাহাকেও কার্যাধ্যক্ষ লোক বলিয়া জানো, তবে তাহাদিওকে আমার পশুপালের অধ্যক্ষ পদে নিযুক্ত করো। সুতরাং তারা সর্বশ্রেষ্ঠ জায়গায় তারা স্থান পেলেন। গোশেন প্রদেশ অত্যন্ত জল সবুজ ছিল তাদের চরণের জন্য, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি এমনকি রাজা সেদে যোসেফকে বললেন যে তার ভাইদের মধ্যে যদি কেউ যোগ্য থাকে তাহলে তারা যেন রাজ কার্যকারী হিসাবে, কর্মচারী হিসাবে সেই পশুপালের অধ্যক্ষ পদে তাদেরকে নিযুক্ত করা হয়। এবং এটি আমি বারবার বলি যে আমরা যখন ঈশ্বরের বাধ্যতায় চলি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন যেন আমাদের দ্বারা আরো অনেক লোক আশীর্বাদ প্রাপ্ত হয়। এবং এটি নিয়ম, এটি ঈশ্বরের ইচ্ছা। আমাদের জীবনে সব সময় সেটি মনে রাখা দরকার যে আমরা যে কোনো আশীর্বাদ পাই, সেই আশীর্বাদ স্বার্থপরের মতো আমাদের নিজেদের জন্য ব্যবহার করার জন্য নয়, কিন্তু সেই আশীর্বাদ বিতরণের জন্য যেন অনেক আশীর্বাদ পায় এবং তা আরো বৃদ্ধি পায়, এবং ঈশ্বর তিনি গৌরবান্বিত এবং মহিমান্বিত হন। এবং আমরা এই ধারাবাহিকতায় আমরা যদি যাত্রা পুস্তকের 1 অধ্যায় আসি, তাহলে
তখন আমরা দেখতে পাই যে তারা কিভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি 1 অধ্যায় 7 পদ থেকে দেখি, আর তখন লেখা আছে, আর ইসরায়েল সন্তানেরা ফলবন্ত, অতি বর্ধিষ্ণু এবং বহু বংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। ঈশ্বর প্রতিজ্ঞা রক্ষাকারী, তিনি সেই প্রতিজ্ঞা দিয়েছিলেন। আদি পুস্তক 22 অধ্যায়ে আমরা দেখেছিলাম 17-18 পদে, আর সেইখানে সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন ঈশ্বর। কিন্তু সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি তারা যে সমস্যার মধ্যে পড়বেন, তারা যে দাসত্বের মধ্যে পড়বেন, সেই কথাও ঈশ্বর বলে দিয়েছিলেন। 15 অধ্যায় যদি আমরা দেখি, আদি পুস্তক 15 অধ্যায়, আমরা সেখানে সেটি লক্ষ্য করতে পারবো যে ঈশ্বর তিনি তাদের যে তারা পরাধীন হবেন সেই কথা ঈশ্বর আগেই বলে দিয়েছেন। তার কারণ হচ্ছে আব্রাহাম যে ভুল করলেন, বিশেষভাবে হাগারকে বিয়ে করা এবং ইসমাইলের জন্ম দেওয়া, এই ঘটনার পরে ঈশ্বর বললেন 13 পদে 15 অধ্যায়, তখন তিনি আব্রাহামকে কহিলেন, নিশ্চয় জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকদের দাস্যকর্ম করিবে এবং লোকে তাহাদিওকে দুঃখ দিবে 400 বৎসর পর্যন্ত। সুতরাং ঈশ্বর নিয়ন্ত্রণে, এবং ঈশ্বর যা বলেছেন তাই এখন ঘটছে। একদিকে আশীর্বাদের কথা যেমন বলেছেন, বৃদ্ধি পাবে, এবং তারা বৃদ্ধি পেয়েছে, প্রবল হয়েছে, অতিশয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে লেখা আছে 11 পদে, অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিওকে দুঃখ দিবার জন্য উহাদের উপরে কার্য শাসক দিগকে নিযুক্ত করিল, আর উহারা ফরনে নিমিত্ত ভান্ডারের নগর পিথম এবং রামিশেষ গাঁথিল। কিন্তু উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে ও ব্যক্ত হইতে লাগিল। তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে তাহারা অতিশয় উদ্বিগ্ন হইল। দুটি বিষয় একসঙ্গে আমাদের দেখা দরকার। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আশীর্বাদ করেছেন, বৃদ্ধি দিয়েছেন, মহৎ জাতি করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে প্রবাসে সেই দাস্যকর্ম করার যে কথা তিনি বলেছিলেন, আর সেই কথাও পূরণ হচ্ছে। এবং তারা ভার বহন, তাদের উপরে আমরা জানি যে কঠোর অত্যাচার তাদের উপরে করা হয়েছে, তাদের দিয়ে সমস্ত নগরী গাথা হয়েছে। আজকেও আমরা মিশরীয় সভ্যতার কথা বলি, এবং মিশরের সমস্ত স্থাপনা এখনো মানুষ সেই পিরামিড থেকে শুরু করে সবকিছু, এবং এইগুলো সব করানো হয়েছিল এই জিহুদীদের দিয়ে, এই ইসরায়েলি লোকদেরকে দিয়ে এই সমস্ত নগর গাথা হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে অন্য পজিটিভ দিক যেটি লক্ষণীয়, আর সেটি হচ্ছে 12 পদে, কিন্তু যদিও তাদের অত্যাচার আছে, তাদেরকে দুঃখ দিয়েছে, তাদের দিকে ভার বহন করিয়েছে, কিন্তু উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে ও ব্যক্ত হইতে লাগিল। এটি গুরুত্বপূর্ণ। বিশ্বাসীর জীবনে, ঈশ্বরের সন্তানের জীবনে, ঈশ্বরের কার্যকারীর জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু যখন ঈশ্বর সঙ্গে থাকেন তখন সেই পরিস্থিতিতেও তারা বৃদ্ধি পায় না। তারা বৃদ্ধি পেল, তারা ব্যক্ত হলো, এমন হলো যে তারা উদ্বিগ্ন হলো। এবং এটি হচ্ছে এই যাত্রা পুস্তকের পটভূমি। এই পটভূমিতেই এই যে বৃদ্ধিপ্রাপ্ত ইসরায়েল জাতি এবং এই যে অত্যাচারিত ইসরায়েল জাতি, নির্যাতিত ইসরায়েল জাতি, এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেই যাত্রা পুস্তকের শুরু, মসির আগমন, মসির জন্ম, এবং মসির মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করার ঈশ্বরের যে কার্যক্রম আমরা সেটি লক্ষ্য করতে পারি। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা যাত্রা পুস্তককে আমরা দেখব এবং যাত্রা পুস্তককে আমরা আলোচনা করব। পটভূমি আমরা দেখেছি যে ইসরায়েল জাতি, সেই যাকব এবং তার পরিবার, তারা মিশর দেশে আসলেন এবং গোশেন প্রদেশে তারা বসবাস করতে শুরু করলেন, এবং তারা বংশ বৃদ্ধি করলেন এবং বিরাট জাতিতে তারা পরিণত হলো। এবং সেই প্রেক্ষাপটেই এই যাত্রার যুগের সূচনা। আর এর তারিখ হচ্ছে 1804 থেকে 1405 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা বারবার বলেছি যে পুস্তকগুলোকে এর ঐতিহাসিক পটভূমির মধ্যে যেন আমরা দেখতে পারি, পড়তে পারি, এবং সহজে আমরা সঠিকভাবে সেটি বুঝতে পারি। আর এই যুগের যে পুস্তক, আর সেই পুস্তক হলো যাত্রা পুস্তক, লেবীয় গণনা এবং দ্বিতীয় বিবরণ। এবং প্রত্যেক যুগেরই বিশেষ
ব্যক্তিবর্গ রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আমরা বলেছি এটি সাধারণ ইতিহাস নয়। সুতরাং সেই সময়কার সাধারণ ইতিহাসের বিশেষ ব্যক্তিদের কোনো উপস্থিতি এখানে নাই, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের যে কার্যকলাপ তা যাদের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে তারাই হচ্ছেন বিশেষ ব্যক্তি। এবং এই যুগের বিশেষ ব্যক্তি হলেন মোশি, হারুন, কালেব এবং যিহোশু। এই যুগে মোটামুটি 400 বছরের ইতিহাস রয়েছে। এবং ঘটনাবলী যার কিছু কিছু আমরা আলোচনা করব, কিন্তু অনেক দীর্ঘ আলোচনা আমরা করব না। আদিবিদাদের যুগে অনেক বেশি সময় আমরা দিয়েছি, এখন আমরা একটু দ্রুত যেতে চেষ্টা করব। এই যুগের প্রধান যে সমস্ত ঘটনাবলী রয়েছে তার মধ্যে মোশির আহ্বান, মোশির জন্ম এবং ইত্যাদি আমরা জানি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোশির আহ্বান। এবং তারপরে মিশরের উপর 10 আঘাত, যার মধ্য দিয়ে ঈশ্বর তাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্ত করলেন, এবং এরপরে ইসরায়েল জাতির মিশর দেশ থেকে মুক্তি এবং কনান দেশের উদ্দেশ্যে যাত্রা। এবং সেই যাত্রার সময় অনেক ঘটনাবলী আছে, অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা, অলৌকিকভাবে তাদের খাদ্য দেওয়া, তাদের পানীয় দেওয়া ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে সেই 10 আজ্ঞা ঈশ্বর ইসরায়েল জাতিকে, তার মনোনীত জাতির জন্য তিনি প্রথম এই আজ্ঞামালা তিনি দিলেন। এরপরের গুরুত্বপূর্ণ ঘটনা আর সেটি হচ্ছে সমাগম তাম্বু নির্মাণ। কারণ ঈশ্বর তার উপাসনা, তার আরাধনা, আমি অনেকবার সে কথা বলে থাকি যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, প্রথমত প্রধানত শুধু মনোনীত করেছেন নয়, তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার আরাধনা, তার গুণ কীর্তন, তার পূজা অর্চনা করার জন্য। আর সেই উদ্দেশ্যেই এই সমাগম তাম্বু নির্মিত হলো। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটি প্রথম ঈশ্বরের উপাসনার জন্য নির্মিত স্থান। এরপরে আরো অনেক ছোটখাটো অনেক ঘটনা আছে আমরা জানি, কিন্তু পরে যে বিশেষ ঘটনা সেটি হচ্ছে মোশির শেষ ভাষণ, যেটি মূলত দ্বিতীয় বিবরণ, এবং মোশির মৃত্যু। এবং তারপরে শেষে আমরা এসে দেখি যে কনান দেশে চর প্রেরণ করা হয়েছে, এবং সেটিও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ সেই ঘটনা দ্বারা নির্ধারিত হলো যে কারা কনান দেশে প্রবেশ করবে এবং কারা প্রবেশ করবে না, সেটি আমরা পরবর্তীতে লক্ষ্য করব। এছাড়া যদি আমরা উল্লেখ করতে চাই, আর সেই ঘটনা হলো ঈশ্বরের যে তত্ত্বাবধান, স্বর্গীয় মান্না তিনি তাদেরকে দিলেন, এবং আরেকটি 10 আজ্ঞা ছাড়ার একটি নির্দেশ তিনি দিলেন, আর সেটি হলো বিশ্রামবার পালনের নির্দেশ তিনি তাদেরকে দিলেন। সুতরাং আমরা প্রথমেই মোশির যে আহ্বান আমরা সেই বিষয়ে লক্ষ্য করতে পারি যাত্রা পুস্তকে তার 3 অধ্যায়, এবং সেখানে যে অলৌকিক ঘটনাগুলি আছে সেগুলো আমরা জানি, কিন্তু আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে সেখান থেকে ঈশ্বরের যে আহ্বান, আমরা আব্রাহামের আহ্বান দেখেছিলাম, এখানে আমরা মোশির আহ্বান 3 অধ্যায় আমরা দেখতে পাই। এবং তিনি তাকে দর্শন দিলেন, এবং সেই ঝোপের মধ্যে যখন তিনি সেই মিদিয়ান দেশে ছিলেন, সেখানে 3 অধ্যায়ে প্রথমে লেখা আছে মোশি আপন শ্বশুর জিত্র নামক মিদিয়ানীয় যাজকের মেষপাল চড়াইতেন। আর তিনি যখন চড়াচ্ছিলেন, আর সেই সময় ঈশ্বর তাকে দর্শন দিলেন, আমরা সেই ঘটনা জানি ঝোপের মধ্যে। এবং ঈশ্বর তিনি এখানে তার পরিচয় দিলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোশি জিজ্ঞেস করলেন, মোশি বললেন যে আমি যে যাব, লোকে যদি বলে কে পাঠিয়েছে, আর তখন ঈশ্বর বললেন তবে তাহাদিওকে কি বলিব। 14 পদে লেখা আছে, ঈশ্বর মোশিকে কহিলেন আমি যে আছি সেই আছি। আরো কহিলেন ইসরায়েল সন্তানদেরকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছে। অনন্ত ঈশ্বর, তিনি তার অনন্ত পরিচয়, তিনি আছেন যুগ পর্যায়ে যুগে যুগে, আর সেই ঈশ্বর তাকে পাঠিয়েছেন। এবং ঈশ্বর আরো বললেন যে তুমি ইসরায়েল সন্তানদেরকে এই কথা বলিও, যেহোবা সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী, এবং এতদ দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। সুতরাং আমি বলেছি যে তিনি অনন্তকালীন ঈশ্বর, এবং তিনি যে জাতির স্রষ্টা, সেই পিতৃপুরুষদের কথা বলার মধ্য দিয়ে ঈশ্বর তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন। কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্যে আনতে চাই, আর সেটি হচ্ছে
এই মসির অনীহা, ঈশ্বর যখন তাকে এই দায়িত্ব নিতে বললেন, আমরা দেখেছি শুরু থেকেই তিনি অনীহা প্রকাশ করছেন। তিনি বারবার এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন লোকে আমাকে গ্রহণ করবে না, বলবে কে পাঠাইছে, এবং ঈশ্বর একটা একটা করে সমাধান দিতে থাকলেন এবং ঈশ্বর তাদেরকে যে মুক্ত করবেন সেই কথাও তাকে জানালেন। তাই কিন্তু 4 অধ্যায় শুরুতে দেখি মসি উত্তর করিলেন, কিন্তু দেখুন এত কিছু বলার পরে ঈশ্বর এত মহৎ কাজ তার মধ্য দিয়ে করতে চান, আর সেই কথা তিনি প্রকাশ করেছেন, তাদেরকে মুক্ত করবেন। আমরা 16-17 পদে সেই কথা দেখতে পাই। সত্যই আমি তোমাদের তত্ত্ব লইয়াছি এবং মিশরে তোমাদের প্রতি যাহা যাহা করা হইতে দেখিয়াছি, আর আমি বলিয়াছি আমি মিশরের কষ্ট হইতে তোমাদের উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিশীয়দের, হিব্বীয়দের এবং জিবুসীয়দের দেশে দুগ্ধমধু প্রবাহী দেশে লইয়া যাইব। কিন্তু মসির অবস্থা কি? মসি 4 অধ্যায় 1 পদে বলেন, মসি উত্তর করিলেন, কিন্তু দেখুন তাহারা আমাকে বিশ্বাস করিবে না ও আমার রবে মনোযোগ করিবে না, কেন তাহারা বলিবে সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। এবং কিন্তু লক্ষণীয় যে ঈশ্বর বলেন নাই যে না তোমার দ্বারা হবে না, তোমার বিশ্বাস নাই, তুমি আমার কথা বিশ্বাস করো না, তোমার সাহস নাই, এই সমস্ত তোমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে বাপ, আমি দেখি কারে আরো বড় খুঁজে পেয়ে। না না, ঈশ্বর তিনি যখন কাউকে মনোনীত করেন, অনেকবার দুর্বল মানুষকে মনোনীত করেন, এইরকম মানুষকে মনোনীত করেন, কিন্তু ঈশ্বর সেই মানুষকে ব্যবহার করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তিনি নিজেকে প্রকাশ করলেন, তিনি প্রতিজ্ঞা দিলেন এবং তারপরে তিনি মসির এই সমস্যার সমাধানও তিনি বললেন, প্রমাণ তিনি দিলেন। প্রথমত 6 পদে লেখা আছে, পরে ঈশ্বর আবারও তার পরিচয় দিলেন যেন তারা বিশ্বাস করে যে তিনি সেই তাদের পিতৃপুরুষদের ঈশ্বর। সেই জন্য প্রথমত সেই লাঠি, সেটি আমরা 3, 4, 5 পদে দেখি, সেই লাঠি সাপ হয়ে যাওয়ার এবং আবার লাঠি হয়ে যাওয়ার ব্যবস্থা ঈশ্বর করলেন, যে তারা বিশ্বাস করবে না, আমি এমন কাজ করব যে লোকে বিশ্বাস করতে বাধ্য হবে যে আমি তোমাকে পাঠিয়েছি। কিন্তু পরে সদাপ্রভু তাহাকে আরো কহিলেন, আরো একটি প্রমাণ তিনি তাকে দিলেন, চিহ্ন দিলেন, তুমি তোমার হস্ত বক্ষস্থলে দাও। 6 পদে তিনি বক্ষস্থলে হস্ত দিলেন, পরে তাহা বাহির করিলে, দেখো তাহার হস্ত হিমের ন্যায় কুষ্ঠযুক্ত হইয়াছে। পরে তিনি কহিলেন তোমার হস্ত আবার বক্ষস্থলে দাও। তিনি আবার বক্ষস্থলে হস্ত দিলেন এবং সেটি সুস্থ হয়ে গেল। কিন্তু তারপরে মসি বললেন, মসি সদাপ্রভুকে কহিলেন, হায় প্রভু, আমি বাক্পটু নহি, ইহার পূর্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও না আমি কথা বলতে পারি না। আগেও পারতাম না, এখন তুমি আমাকে দর্শন দিয়ে এত কিছু করার পরেও এখনো আমি কথা বলতে পারি না, কারণ আমি জড়মুখ এবং জড়জিহ্ব। এবং এইবার ঈশ্বর কিছুটা মনে হয় অসন্তুষ্ট হলেন এবং এতক্ষণ পর্যন্ত যেভাবে বললেন, এবার তিনি প্রশ্ন করলেন। সদাপ্রভু তাহাকে কহিলেন, মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে? অর্থাৎ মসিকে তিনি বলতে চাইলেন যে তুমি তোতলা, তুমি কথা বলতে পারো না, তোমার জিহ্বা মোটা চিকুন সবই তো আমি জানি, কারণ আমি তো তোমাকে নির্মাণ করেছি। আর বোবা বধির মুক্ত চক্ষু অন্ধকে কে নির্মাণ করে? আমি সদাপ্রভু কি করি না? সুতরাং এটা কোনো সমস্যা না। এবং তারপরেও ঈশ্বর তাকে বললেন, তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব ও কি বলিতে হইবে তোমাকে জানাইব। তিনি কহিলেন, হে আমার প্রভু, বিনয় করি, যাহার হাতে পাঠাইতে চাও পাঠাও। তখন মসির প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ এর পরেও মসি বললেন, তুমি যারে পাঠাইতে চাও তারে পাঠাও, প্রভু আমি না, আমার দ্বারা হবে না। আর তখন মসির প্রতি ক্রোধ প্রজ্বলিত হলো এবং তিনি বললেন, তোমার ভাতা লেবী ও হারুন কি নাই? আমি জানি সে সুবক্তা, আরো দেখো সে তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে, তোমাকে দেখিয়া হৃষ্টচিত্ত হইবে। ঈশ্বর পরিকল্পনা করেছেন, মসির অবস্থা তিনি জানেন, আর তিনি বলছেন যে হারুন আসতেছে, আমি জানি হারুন সুবক্তা, আমি তাকে সৃষ্টি করেছি এবং সে তোমার সঙ্গে থাকবে কথা বলার জন্য এবং সে তোমার সঙ্গে দেখা করতে আসছে। এবং তুমি তাহাকে বলিবে ও তাহার মুখে বাক্য দিবে এবং আমি তোমার মুখের ও তোমার মুখের সহবর্তী, তাহার মুখের সহবর্তী হইব ও কি করিতে হইবে তোমাদিওকে জানাইব। আমি সেই কথাটি বলতে চাই, প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বর যখন কাউকে আহ্বান করেন, আমরা কে, আমরা কত দুর্বল, আমরা কত অভিজ্ঞ, কত শিক্ষিত, কত প্রশিক্ষণ প্রাপ্ত তা নয়। ঈশ্বর তিনি
আমাদেরকে শক্তি দেন, তিনি আমাদেরকে যোগ্য করে তোলেন, আমাদের ঘাটতিগুলোকে তিনি পূরণ করেন এবং তার মধ্য দিয়ে যেমনি পৌল বলেছেন যে আমার দুর্বলতায় ঈশ্বরের ক্ষমতা প্রকাশিত হয় এবং ঈশ্বর তার ক্ষমতা নিজেকে, তিনি যে ক্ষমতাশালী তিনি সেটি প্রকাশ করতে সক্ষম হন এবং তিনি তাই করেন। সুতরাং সেটি গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে আমাদের মনে রাখা দরকার যে মসিহ এখন মিদিয়ন দেশে। এই মসিহ যখন রাজবাড়িতে ছিলেন আর তখন তিনি নেতৃত্ব গ্রহণ করার জন্য খুব আগ্রহী ছিলেন। তিনি এই জাতির উপরে নেতাগিরি করতে চেয়েছিলেন আর এইটাকে নেতাগিরি করতে গিয়ে তিনি খুন খারাপিও করে বসলেন। আর আজকে সেই মসিহ যখন তাকে সেই জাতির নেতৃত্ব দেওয়া হচ্ছে আর তখন তিনি অস্বীকার করছেন। এইখানে শিক্ষণীয় আমাদের যে আমাদের গর্ব, আমাদের অহংকার, সেই সময়ের মসিহর যে মনোভাব, হামবড়া মনোভাব, আমার ক্ষমতা আছে, আমি এই জাতিকে মুক্ত করব ইত্যাদি ইত্যাদি, ঈশ্বর সেটাকে বরদাস্ত করেন না। সেই রকম লোককে ঈশ্বর ব্যবহার করেন না। ঈশ্বর মসিহকে এই যে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে প্রস্তুত করেছেন। আমরা প্রশ্ন করতে পারি যে মসিহকে কেন এই রাজবাড়িতে পাঠানো হলো? সেটিতে একটা সমস্যার সৃষ্টি করলো। কারণ মসিহ যদি রাজবাড়িতে, এই মিশরীয়দের বাড়িতে বড় না হতেন তাহলে এই ইহুদিদের, ইসরায়েলীদের তাকে নেতা হিসাবে গ্রহণ করা সহজ হতো। কিন্তু তারা জানে যে সে এই মিশরীয় রাজবাড়ির সন্তান, আর সেই জন্য সে যখন এই ইসরায়েলীদের সাহায্য করার জন্য গেল, একটু নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলো, তার ইচ্ছা মনোভাব সঠিক ছিল যে সে তার জাতিকে সাহায্য করতে চায়। কিন্তু কেন রাজবাড়িতে? যদি ইসরায়েলীদের বাড়িতে সে বড় হতো আর ঈশ্বর তাকে ব্যবহার করতেন তাহলে ইসরায়েলীদের জন্য তাকে গ্রহণ করা সহজ হতো। কিন্তু না, ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তিনি কাজ করেছেন। কারণ ঈশ্বর জানেন যে এই মসিহকে এক সময় এই রাজবাড়িতে আসতে হবে ফিরে এবং এই রাজার সামনে দাঁড়াতে হবে। সে যদি ওই কৃতদাসের সন্তান হিসাবে বড় হতো, তার জীবনে সাহস হতো না রাজবাড়িতে প্রবেশ করা, রাজার সামনে কথা বলা। সুতরাং ঈশ্বর 40 বছর মসিহকে রাজবাড়িতে রেখেছিলেন প্রস্তুতি হিসাবে। তার ভবিষ্যৎ যে কার্য, এই যে জাতিকে ফরোনের হাত থেকে মুক্ত করার যে কার্য, সেই কার্যের জন্য প্রস্তুতির একটি পর্ব ছিল রাজবাড়িতে তার 40 বছর। তার প্রথম 40 বছর রাজবাড়িতে, তারপরের 40 বছর মিদিয়নের মেষপালক এবং তার শেষের 40 বছর এই ইসরায়েল জাতিকে এই মিশর থেকে কনানের পথে নেতৃত্ব দেওয়া। 120 বছর তিনি বেঁচে ছিলেন। সুতরাং আমরা অনেক করে সমস্ত ঘটনা পড়ি যে তিনি রাজকন্যা তাকে পেলেন এবং তাকে মানুষ করলেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর হলো ঈশ্বর ভবিষ্যৎ কার্যের জন্য তাকে প্রস্তুত করেছেন, রাজবাড়ির শিক্ষায় শিক্ষিত করেছেন। রাজবাড়িতে ঢুকবার মতো সাহস, রাজার সামনে কথা বলার সাহস তার তৈরি হয়েছে। তিনি রাজবাড়ির আদব কায়দা জানেন আর সেই কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সেখানে তিনি গর্বিত হয়েছেন, রাজপুত্রের মতো আচরণ করেছেন, কিন্তু সেটার দ্বারা ঈশ্বরের কাজ হবে না। আর সেই জন্য ঈশ্বর আরো 40 বছরের ট্রেনিং দিলেন। আজকে আমরা 1 বছর, 2 বছর, 5 বছর ট্রেনিং করেই বলি যে কি জানি আমরা হয়ে গেছি, কত কিছু করে ফেলবো ঈশ্বরের জন্য। মসিহকে ঈশ্বর তার কার্যের জন্য 40 বছর ট্রেনিং দিলেন, 80 বছর ট্রেনিং দিলেন। 40 বছর তিনি রাজবাড়ির ট্রেনিং এ তাকে ট্রেনিং করলেন, কিন্তু পরের 40 বছর তিনি মেষপালক হিসাবে তাকে তৈরি করলেন, নম্রতা তাকে শিখালেন এবং তার প্রমাণ আমরা এই আহ্বানের সময় দেখি যে তিনি নম্রতায় সেটি অস্বীকার করলেন। আর এই লোককে ঈশ্বর ব্যবহার করেন। আমরা এর পরবর্তী এরকম আরো ঘটনা দেখব যাদের ঈশ্বর আহ্বান করলে পর তারা অস্বীকার করেছেন। আমরা প্রথম রাজা শাউলের কথা জানি, যখন তাকে রাজার কথা বলা হলো তিনি সরাসরি অস্বীকার করলেন। তিনি বললেন না না, এটা অসম্ভব, আমি হইতে পারি না। আমরা সেটি দেখবো পরবর্তীতে। সুতরাং সেই রকম লোককেই ঈশ্বর মনোনীত করেন। এই মসিহ যে এখন নম্র হয়েছেন ঈশ্বর তা জানেন, কারণ ঈশ্বর তাকে সেইভাবে প্রস্তুত করেছেন এবং সেটি আমাদের জন্য শিক্ষা বিষয় মসিহর আহ্বান থেকে। এরপরে আমরা যে বিষয় দেখতে চাই সেটি হচ্ছে মিশরের উপরে 10টি আঘাত। এবং
এই 10 আঘাতের কথা আমরা সব জানি, মুখস্থ করেও জানি, এটি আমার কোথায় আমার আলোচনার বিষয় নয়, এটি বাইবেল পড়লে আমি জানতে পারবো। কিন্তু আমি শুধুমাত্র এই আঘাতের উদ্দেশ্য কি, ঈশ্বরের তো এত সময় নেওয়ার দরকার ছিল না। আর তাই ঈশ্বর তিনি প্রথমত ইসরায়েল জাতির কাছে নিজেকে সত্য এবং জীবন্ত পরাক্রমী ঈশ্বর হিসাবে প্রকাশ করতে চাইলেন, নতুবা তারা মসির পিছনে যাবে না, বললেই তারা এখান থেকে চলে যাবে না। কিন্তু ঈশ্বর মসির মাধ্যমে এই সমস্ত কার্য করলেন যেন ইসরায়েল জাতি তিনি যে জীবন্ত ঈশ্বর, পরাক্রমী ক্ষমতাশালী ঈশ্বর, সেটি বিশ্বাস করতে পারে এবং সেই বিশ্বাসে তারা এখান থেকে এই অনিশ্চিত পথে অগ্রসর হতে পারে, সেই জন্য ঈশ্বর এই কাজ করলেন। দ্বিতীয়ত, এই কার্যের মধ্য দিয়ে ঈশ্বর মিশরীয়দের যে দেবগণ তারা যে মিথ্যা এবং তারা যে ক্ষমতাহীন, তিনি তাও প্রমাণ করে দিলেন। ঈশ্বর তেমনি কাজ করেন, তিনি যখন আশ্চর্য কার্য করেন তিনি প্রথমত আমাদের জন্য করেন যেন আমরা তাকে চিনতে পারি, আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর জীবন্ত পরাক্রমী সত্য ঈশ্বর, এবং সঙ্গে সঙ্গে যেন পরজাতিরা জানতে পারে যে তারা যে ঈশ্বরে বিশ্বাস করে সেই ঈশ্বর সত্য নয়, মিথ্যা এবং অকর্মণ্য। এই দেবতাদের কথা পরে অনেক বলা হয়েছে এবং লেখা আছে, তখন ইসরায়েল সন্তানেরা বালক ছাড়া কম বেশ 6 লক্ষ পদাতিক পুরুষ রামেসেস হইতে সুক্কোতে যাত্রা করল। পূর্ণ বয়স্ক পুরুষের সংখ্যা শুধু এখানে আছে 6 লক্ষ, মহিলাদের কোনো সংখ্যা নাই। যদি আমরা সমান সমান ধরি তাহলে আরো 6 লক্ষ, 12 লক্ষ এবং বালক বালিকাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং প্রায় 20 লক্ষ লোক তারা এখান থেকে বেরিয়ে গেল এবং তার সাথে তাদের সমস্ত মেষ, গো এবং সমস্ত পশু সম্পদ নিয়ে তারা বেরিয়ে আসলো। এবং এই বেরিয়ে আসার সময় ঈশ্বর তাদেরকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। আর আমরা জানি যে যার মধ্য দিয়ে নিস্তার পর্বের জন্ম হয়েছে, কারণ সেই রাত্রিতে তাদেরকে মেষশাবক খনন করে তার রক্ত সেই প্রত্যেক ইসরায়েলের বাড়ির বাজুতে লাগিয়ে দিতে বলা হয়েছিল যেন মৃত্যুদূত তাদের বাড়িতে প্রবেশ না করে। এবং এটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং আমি বারবার বলেছি, পুরাতন নিয়মের সমস্ত ঘটনার মধ্যে আমাদেরকে ঈশ্বরের যে চূড়ান্ত পরিকল্পনা পাপী মানুষের পরিত্রাণের জন্য সেটি দেখতে হবে, সেই নকশা দেখতে হবে, সেই ছবি আমাদেরকে দেখতে হবে। এবং এখানে তার একটি মুক্তির ছবি আছে এবং আমরা দেখি যে এখানে রক্ত এবং মেষশাবকের রক্ত প্রয়োজন হয়েছিল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মুক্তির জন্য। আর তার এই যে ছবি, এই ছবির এই নকশার পরিপূর্ণতা আমরা কালভারি ক্রুশে যিশুর মধ্য দিয়ে দেখি যে সেই রক্ত দেওয়া হয়েছে এবং সেই রক্তের মধ্য দিয়ে পাপের ক্ষমা এবং মুক্তি, মৃত্যুর হাত থেকে, অনন্ত মৃত্যুর হাত থেকে রক্ষার পথ করে দেওয়া হয়েছে। আর এরপরে আমরা 10 আজ্ঞার বিষয়ে লক্ষ্য করতে চাই এবং 10 আজ্ঞাও আমরা সবাই জানি, মুখস্থ করে জানি, কিন্তু আমি সংক্ষেপে শুধু এই কথা বলতে চাই যে এই 10টি আজ্ঞাকে আমরা মূলত 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। আমাদের মনে রাখা সহজ হবে, আমাদের বুঝতে সহজ হবে। এর প্রথম 4টি ঈশ্বরের প্রতি মানুষের দায়িত্ব, আর সেই 4টি ঈশ্বরকে কেন্দ্র করে। আমাবিন না কাহাকে ঈশ্বর বলিয়া মানিও না, প্রতিমা পূজা করিও না, সেটার অর্থ হচ্ছে আমাকে ছাড়া আর কাউকে তোমরা পূজা করবে না। অনর্থক ঈশ্বরের নাম লইও না, বিশ্রাম বা পবিত্র বলিয়া মান্য করিও। পবিত্র বলিয়া মান্য করিও অর্থাৎ অর্থ হচ্ছে পবিত্র মানে ঈশ্বরের জন্য পৃথকীকৃত। সুতরাং একটি দিন তোমরা আমার জন্য মান্য করবে। সুতরাং প্রথম 4টি ঈশ্বরের প্রতি মানুষের দায়িত্ব। দ্বিতীয় 4টি সমাজের প্রতি, সহমানবের প্রতি মানুষের দায়িত্ব। আর তার শুরু, সমাজের শুরু, আর সেটি হচ্ছে পরিবার। আর সেই জন্য প্রথমটি হচ্ছে পিতামাতাকে সমাদর করিও, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না। এই 4টি সামাজিক বিধান, সমাজের মধ্যে সামাজিক মানুষ হিসাবে মানুষের সঙ্গে মানুষের বসবাসের জন্য, ঈশ্বর সুন্দর জীবনের জন্য এই 4টি আজ্ঞা তিনি দিলেন। এবং শেষের দুটি মানুষের নিজের প্রতি দায়িত্ব। আর শেষের দুটি হলো মিথ্যা সাক্ষ্য দিও না, প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। কেন নিজের প্রতি?
কারণ এই দুটি আজ্ঞা শুধু আমি জানি। আমি যখন সাক্ষ্য দিচ্ছি আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি এটা শুধু আমি জানি। সুতরাং এটা আমার প্রতি দায়িত্ব, আমার নিজের প্রতি দায়িত্ব। যখন আমি বলি যে আমি দেখেছি, যেন সেটি সত্য হয় আমি দেখেছি। যদি আমি বলি আমি শুনেছি, সেটি যেন সত্য হয় যে হ্যাঁ আমি শুনেছি। সুতরাং সেটি নিজের প্রতি দায়িত্ব। এবং লোভ, সেটিও শুধু আমি নিজে জানি। কিসের প্রতি আমার লোভ আছে সেটি আমি শুধু জানি, অন্য কেউ জানে না, কারণ এটা আমার মনের বিষয়, আমার হৃদয়ের বিষয়। সুতরাং এই ক্ষেত্রে এটি আমাদের নিজেদের প্রতি দায়িত্ব, আমাদের সততা, আমাদের নিজেদের জীবনের মূল্যায়নের বিষয় এই দুটি আজ্ঞা। সুতরাং আমি সেটি শুধু বলতে চাই যেন 10 আজ্ঞাকে আমরা সঠিকভাবে বুঝি, যেন আমরা সঠিকভাবে সেটিকে প্রয়োগ করতে পারি। প্রথম 4টি ঈশ্বরের প্রতি মানুষের দায়িত্ব, দ্বিতীয় 4টি সমাজের প্রতি মানুষের দায়িত্ব, এবং সমাজের প্রথম স্থান পরিবার, যেখানে আমাদের জন্ম, এবং পিতামাতার প্রতি সমাদর সম্মানের মধ্য দিয়ে আমাদের সামাজিক জীবনের, মানবিক জীবনের যাত্রা শুরু হয়, এবং সেখান থেকে পরবর্তীতে নরহত্যা, ব্যভিচার ইত্যাদি। এবং শেষের দুটি আমাদের নিজেদের প্রতি আমাদের সততা, আমাদের হৃদয়ের বিষয় বলে মিথ্যা সাক্ষ্য দিও না এবং প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। এরপরে যে বিষয়ে সামান্য আলোকপাত করতে চাই, আর সেটি হচ্ছে আমরা জানি যে এই সময় লেবীয় পুস্তক, গণনা পুস্তক দেওয়া হয়েছে এবং নানান রকম বিধিবিধান দেওয়া হয়েছে। যাত্রা পুস্তকে আমরা দেখেছি নৈতিক বিধান, কি নীতিতে ঈশ্বরের লোক জীবন যাপন করবে, ঈশ্বরের প্রতি জীবন যাপনে কি নীতি হবে, মানুষের সঙ্গে আমাদের বসবাসের ক্ষেত্রে আমাদের কি নীতি হবে, এবং নিজের প্রতি কি নীতিতে কি নৈতিক অবস্থান। না, যিশু যেমন বলেছেন তোমাদের হ্যাঁ হ্যাঁ না না হোক, সাক্ষ্য দেওয়ার বেলায় তাই যেন হয়, ব্যতিক্রম যেন না ঘটে, এবং পরে লোভ, সেটি হৃদয়, নিজের হৃদয়কে ঠিক রাখা। সুতরাং নৈতিক বিধান, 10 আজ্ঞা হচ্ছে নৈতিক বিধান। এরপর ঈশ্বর দিলেন আত্মিক বিধান। যাত্রা পুস্তক 35 থেকে 40 অধ্যায়ের মধ্যে এই সমাগম তাম্বু নির্মাণ, সেটি সেই 40 অধ্যায় রয়েছে, এবং এই সময় তিনি এই আত্মিক বিধান দিলেন। আত্মিক বিধানের মধ্যে 7টি পালনীয় ধর্মোৎসব দিলেন তিনি, না 7টি পর্ব পালনের নির্দেশ তিনি দিলেন ইসরায়েল জাতিকে, এবং 5টি যাজকীয় নৈবেদ্য, যাজকদের জন্য 5টি নৈবেদ্য উৎসর্গের নির্দেশনা তিনি এই যাত্রা পুস্তকে দিলেন। এরপরে আমরা লেবীয় পুস্তকে এসে দেখি সামাজিক বিধান। সমাজে মানুষ বাস করবার সময় যে সমস্ত বিষয়, খাবার দাবার, তার মধ্যে রয়েছে সামাজিক বিধান, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, সূচি অসুচি, কি করলে সূচি হবে এবং কিসের মাধ্যমে সেই অসুচি হবে এবং কিসের মাধ্যমে আবার সূচি হওয়া যাবে, সেই সমস্ত প্রক্রিয়ার কথা লেখা আছে। কর, ট্যাক্স দেওয়ার বিষয়ে কথা আছে, শাসন কাজ পরিচালনা, এগুলি সব সামাজিক বিধান। এবং শিশু জন্মের বিষয় আছে, বিবাহ বিষয় আছে, বিবাহ বিচ্ছেদ বিষয়ে নির্দেশ দেওয়া আছে, সংক্রামক ব্যাধি বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, এবং সামাজিক যে সমস্ত সম্পর্ক, ব্যভিচার, কোন কোন আচরণ ব্যভিচার হবে, সেই সমস্ত বিষয়, এই সমস্ত সামাজিক বিধান এই লেবীয় পুস্তকে বিস্তারিতভাবে আমাদেরকে ইসরায়েল জাতিকে দেওয়া হয়েছে। সুতরাং এরপরে 40 অধ্যায়ে আমরা আসলে যাত্রা পুস্তকে, সেখানে আমরা এই সমাগম তাম্বু নির্মাণের বিষয় আমরা দেখতে পারি। এটি একটি বিরাট অংশ এবং অনেক বিষয়ের মধ্যে রয়েছে, কিন্তু আমি এখান থেকে একটি মাত্র বিষয়, তাম্বুর জন্য ইসরায়েলের স্বেচ্ছাদত্ত উপহার 35 অধ্যায়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি সবসময় বলি ইসরায়েল জাতির কাছ থেকে দান করা শেখা আমাদের দরকার। এর অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। এবং 10 আজ্ঞা, সেই ক্ষেত্রে আমরা জানি যখন 10 আজ্ঞা আনতে গেল, আর তখন তারা সেই স্বর্ণ গোবৎস তৈরি করলো। সহজ ছিল না। সেই মাঠের মধ্যে তাদের কোনো আয় নাই, কোনো ইনকাম নাই, তাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই, তাদের কোনো জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। আর সেই সময় এই লোকেরা যদিও সেই প্রতিমা নির্মাণের জন্য, কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছিল, তাদের সমস্ত গয়নাগাটি খুলে খুলে তারা দিয়েছিল।
সেখানেও দানের মনোভাব আমরা দেখি, কিন্তু এইখানে এসে ঈশ্বরের গৃহ নির্মাণের সময় তারা হাত গুটান নাই, যেমনি ভাবে আমরা আজকে হাত গুটাই। আমরা অন্যান্য সমস্ত কার্যের জন্য, হয়তো ওই প্রতিমা পূজার জন্য সোনা দেওয়ার জন্য প্রস্তুত আছি, নানান প্রতিমা আছে আমাদের যার পিছনে অনেক অর্থ আমরা ব্যয় করি, কিন্তু ঈশ্বরের গৃহ মণ্ডলীর জন্য দানের ক্ষেত্রে আমরা ভীষণভাবে দুর্বল, এবং ইসরায়েল জাতির কাছ থেকে তার শেখা দরকার। আর সেইখানে আমরা লক্ষ্য করতে পারি মসি তিনি আহ্বান দিলেন ইসরায়েল সন্তানদের কাছে, তিনি কথা বললেন সদাপ্রভুর নিমিত্তে 4-5 পদে 35 অধ্যায়ে লেখা আছে। আর মসি ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু আজ্ঞা দিয়েছেন, তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও, যে কেহ মনে ইচ্ছুক। কোনো জোর জবরদস্তি ছিল না, কোনো চাঁদা নির্ধারণ করা হয় নাই, মাথা পিছু করে এত টাকা দিতে হবে, পরিবার পিছু এত টাকা দিতে হবে, ওই সমস্ত নাই। আমি বলেছি আমাদের মণ্ডলীগুলি এগুলো শিখে নাই, আমরা বাইবেল থেকে কিছুই শিখি নাই। আর সেখানে লেখা আছে, যে কেউ মনে ইচ্ছুক সে সদাপ্রভুর উপহার স্বরূপ এই সকল দ্রব্য আনিবে, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি ইত্যাদি, বিরাট তালিকা, না পিত্তল, নীল, যা যা আছে। কিন্তু কি হলো, তারা বললেন না, কি করে সম্ভব, আমাদের কোনো আয় নাই, আমাদের চাকরি বাকরি নাই, আমাদের জায়গা জমি নাই, আমাদের কোনো আয় উন্নতি নাই, আমরা কবে কোথায় গিয়ে পৌঁছাবো জানি না, সুতরাং আমরা এই যা আছে কোটার মধ্যে এইটা আমরা কোনোভাবে হাতছাড়া করতে পারি না, এইটা সম্ভব না। আমাদের সবকিছু ঠিকঠাক হোক, আমাদের চাকরি বাকরি হোক, আমাদের জায়গা জমি হোক, আমাদের গোলাঘর ভরুক, তারপরে আমরা দেব। প্রিয় ভাই এবং বোনেরা, আমি সেই জন্য বলেছি শিখতে হবে। চাকরি না থাকলেও ঈশ্বরকে দিতে হবে, অনেক আয় উন্নতি না থাকলেও দিতে হবে, জমি জমা না থাকলেও দিতে হবে। সেখানে লেখা আছে 20 পদে, পরে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী মসির সম্মুখ হইতে প্রস্থান করিল, চলে গেল শুনে না। তারপরে, আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি এবং মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম কাম্য নির্মাণ জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্যের পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনিল। পুরুষ এবং স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, দেখেন এই কথাটা কতবার লেখা আছে, যত লোকের মনে ইচ্ছুক হইল, ইচ্ছা সহকারে দিতে হবে। হৃষ্টচিত্ত দাতাকে ঈশ্বর ভালোবাসেন, সেই জন্য পৌল একই কথা বলা হয়েছে এখানে, সেই হৃষ্টচিত্ত তাহারা সকলে আসিয়া বলয়, হাতের বালা, কুণ্ডল, অঙ্গুরি, আংটি, হার, স্বর্ণময় সর্ব প্রকার অলঙ্কার আনিল। যে কেহ সদাপ্রভুর উদ্দেশ্যে স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল। 29 পদে এসে লেখা আছে, এরপরে আরো অনেক কিছু দেওয়ার কথা, যত রকমের কথা মসি বলেছিলেন, সুতা, নানান রকম মসিনা সূত্র, সবকিছু তারা দিলেন। ধূপের জন্য তৈল, সুগন্ধি সমস্ত দিলেন। 28 পদ পর্যন্ত আমরা এই বিরাট দেখি, এবং দামি দামি জিনিস তারা দিলেন। গম্ভীরক, খচনার্থক মণি না তারা দিলেন, মণিমুক্তা দিয়ে দিলেন, যা ওই মিশরীয়রা তাদেরকে দিয়ে দিয়েছিল বিদায় করার সময়, যে যা নেও ভাই, যা নেও, তবু তাড়াতাড়ি যাও, আমরা বাঁচি না। আর সেই সমস্ত জিনিস 29 পদ, আমার ইসরায়েল সন্তানগণ ইচ্ছাপূর্বক সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনিল। সদাপ্রভু মসি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোন প্রকার কর্ম করণার্থে যে পুরুষ এবং স্ত্রী লোকদের হৃদয়ে ইচ্ছা হইল, তাহারা প্রত্যেকে উপহার আনিল। এবং শেষে লেখা আছে চমৎকার, শেষ হচ্ছে 36 অধ্যায় 7 পদ, সেটি নিয়ে আমি শেষ করতে চাই। কি পরিমাণ দিল তারা! এবং 36 অধ্যায় 3 পদের শেষে লেখা আছে, লোকেরা তখনও প্রতি প্রভাতে তাহার নিকটে, অর্থাৎ মসির নিকটে ইচ্ছাপূর্বক আরো দ্রব্য আনিতেছিল। এবং 5 পদে লেখা আছে, সদাপ্রভু যাহা যাহা রচনা করিতে আজ্ঞা করিয়াছিলেন, লোকেরা সেই রচনা কার্যের জন্য অতিরিক্ত অধিক বস্তু আনিতেছে। এবং শেষে 7 পদে লেখা আছে, তাহাতে লোকেরা আনিতে নিষেধ করা হলো। তাহাতে মসি আজ্ঞা দিয়া শিবিরের সর্বত্র এই ঘোষণা করিয়া দিলেন যে, পুরুষ কিংবা স্ত্রীলোক পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক। কি আশ্চর্য, কি অদ্ভুত! আজকে যদি আমাদের মণ্ডলীগুলিতে আমরা তা শিখতাম, যে আমাদের মণ্ডলীর কোনো একটি কাজ করতে গিয়ে এত পরিমাণ আমরা দিতাম, যখন পালককে বলতে হতো আর দরকার নাই, থামো থামো, অনেক হয়েছে, তাহাতে লোকেরা আনিতে নিবৃত্ত হইল, কেননা সকল কর্ম করণার্থে তাহাদের যথেষ্ট, এমনকি প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য প্রস্তুত ছিল। প্রিয় ভাই এবং বোনেরা, এটি ঈশ্বরের লোকের আচরণ, এটি মণ্ডলীর লোকদের আচরণ। ঈশ্বরের কার্যের জন্য এত পরিমাণ দেওয়ার মন ইচ্ছা
থাকবে যেখানে উপচিয়া পড়বে। যিশু ঈশ্বর মার্কি বাবাদের পুস্তকে দান দশমাংশ বলতে গিয়ে তিনি বলেছেন যেন আমার ভান্ডারে যথেষ্ট থাকে, কম না বেশি থাকে, সেই জন্য তোমরা দশমাংশ এবং উপহার আমার ভান্ডারে তোমরা নিয়ে আসো। এবং সুতরাং সমাগম তাম্বুর বিষয় থেকে এটি আমাদের জন্য শিখবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দান সম্পর্কে আমাদের এখান থেকে শিক্ষা করা দরকার। এরপরে মসির শেষ ভাষণ, আর সেটি নিয়ে আলোচনার কিছু নাই, সেটি মূলত দ্বিতীয় বিবরণ, আর সেই জন্য এটির নাম দ্বিতীয় বিবরণ, কারণ যে মসির অভিজ্ঞতায় যাত্রায় যা কিছু ঘটেছে দশাকার কথা, সেই জন্য আমরা দ্বিতীয় বিবরণে আবার দেখি ওই সমস্ত অনেক ঘটনার পুনরাবৃত্তি দেখি। এটি দ্বিতীয় বিবরণ, কারণ মসি সব স্মরণ করিয়া দিলেন যে ঈশ্বর কত আশ্চর্য কার্য করেছেন, তাদেরকে উৎসাহিত করলেন, কারণ তিনি আর থাকবেন না। এবং নূতন নেতা তিনি জিহোশুয়াকেও উৎসাহ দিলেন যেন জিহোশুয়ার সাহসের সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারে। সুতরাং আজকে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করব এবং পরবর্তী সময় আমরা এই যুগের শেষ বিষয় দিয়ে আমরা আলোচনা করব। কনান দেশে জন প্রেরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত সর্বস্ব পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই যে তুমি ইতিহাসের ঈশ্বর। ইতিহাসের সমস্ত কিছু প্রভু তোমার নিয়ন্ত্রণে ছিল এবং আজও আছে। এবং প্রেমময় পিতা ঈশ্বর, তুমি সব বিষয়কে নিয়ন্ত্রণ করেছো এবং তার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বর, আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর, পরাক্রমী ঈশ্বর। প্রেমময় পিতার সঙ্গে সঙ্গে আমরা ইসরায়েল জাতির জীবন দেখতে দেখতে শেষে এসে আমরা দেখেছি প্রভু তোমার জন্য দেওয়ার যে মনোভাব তাদের ছিল। প্রভু কঠিন অবস্থার মধ্যে তারা ছিল। প্রেমময় পিতার কোনো আয় উন্নতি কিছু ছিল না, কিন্তু তথাপি প্রভু যা ছিল তাই তারা দিয়েছিল এবং যা প্রয়োজনের চাইতে অতিরিক্ত হয়েছিল। পিতা ঈশ্বর, আমাদের সেই হৃদয় দাও, ইচ্ছাপূর্বক আনন্দ সহকারে তোমাকে দিতে, যা আছে তাই দিতে সেই হৃদয় দাও, যেন আমাদের মণ্ডলীগুলিতে যথেষ্ট থাকে এবং তোমার কার্য প্রভু মণ্ডলীর দ্বারা সম্পন্ন হতে পারে যা তুমি করতে চাও। আমাদের সকলকে তোমার অনুগ্রহের অধীন রাখো। আমেন।